অনেকের অনেক সম্পদ ছিল, 500 বিঘে, 700 বিঘা, 1000 বিঘা, 200 বিঘা। বর্তমান নেই। তারা বর্তমান তাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। এটা কেন হয়েছে জানেন? ওই বংশে পরবর্তীতে ভালো সন্তান আসেনি, যার কারণে বংশের যে ধারা এটাকে রক্ষা করে চলতে পারেনি। তাই ভালো সন্তান যদি আমরা আনতে চাই, ভালো মায়ের প্রয়োজন। হিমায়তপুর পেরিয়ে, পাবনা পেরিয়ে, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ পেরিয়ে আজকে সারা বিশ্বের মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে আমার রানন্দিত জয়গুরু সেই সঙ্গে প্রণাম নিবেদন করি। এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিতে হবে অনুকূল চন্দ্রের নাম। এখন চলছে পুরুষোত্তম মাস। ঠিক এই মাসেই 1295 সালে 30শে ভাদ্র শরৎকালে পাবনা জেলার হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিল। 12 মাস অতিক্রম হয়ে যাচ্ছে, মনমোহিনীর গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। পরিবারের ভেতরে সবার একটা চিন্তা যে কেন মনোর গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। পাশেই পদ্মা নদী, উত্তাল পদ্মা। এই পদ্মায় জেলেরা মাছ ধরছে। হঠাৎ দেখে শিবচন্দ্রের বাড়িতে আগুন ধরে গিয়েছে। তারা মাছ, জাল সব কিছু ফেলে রেখে ওই আগুন নেভানোর জন্য ছুটে এসেছে। এসে দেখে আগুন না, ছোট্ট একটি শিশু জন্মগ্রহণ করেছে, আবির্ভূত হয়েছেন। সেই শিশুর যে জ্যোতি, সেই জ্যোতি থেকেই এত আলোকিত হচ্ছে। তিনি যুগে যুগে ক্ষণে ক্ষণে কালে কালে আসেন। যখন তার প্রয়োজন হয় তখন তিনি আসেন। ছোট্ট নিমাই খেলা করছেন। পণ্ডিত মশাই এসেছে বাড়িতে। সারাদিন সারা রাত ভরে সচিমাতাকে বলছে, সর্বং খলিদং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আকাশে ব্রহ্ম, বাতাসে ব্রহ্ম, জলে ব্রহ্ম, ভাতে ব্রহ্ম, সূর্যের তাপে ব্রহ্ম, পৃথিবীর সমস্ত অস্তিত্ব, সমস্ত সত্তার ভিতরে ব্রহ্ম রয়েছে। যথারীতি পণ্ডিত মশাই সচিমাতার আঙিনায় পরদিন আবার এসেছেন। তিনি বারান্দায় বসেছেন, ভাত খেতে যাবেন। এমন সময় ছোট্ট নিমাই দূর থেকে ছুটে এসে ওই ভাতের ভেতর ঝনঝন করে প্রচ্ছাপ করে দিলেন। পণ্ডিত মশাই রেগে আগুন। তার নাকের ডগা লাল, কানের ডগা লাল। দেখবেন আমরা যখন রেগে যাই আমাদের কানের ডগা লাল, নাকের ডগা লাল হয়ে যায়। সেদিন পণ্ডিত মশাই এমনভাবেই রেগে গিয়েছে। সচিমাতা নিমাইকে কোলে তুলে বলছে, নিমাই তুই এটা কি করলি বাবা? পণ্ডিত মশাই তো আমার পরিবারকে অভিশপ্ত করবে রে। তুই এত বদমাইশ হয়েছিস, যদি আগে থেকে জানতাম তোকে অনেক দূরে নিয়ে চলে যেতাম। ছোট্ট নিমাই মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মাগো গতকাল পণ্ডিত মশাই এসেছিল তোর বাড়িতে। সারা দিন সারা রাত ভরে বলেছিল, সর্বং খলিদং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আকাশে ব্রহ্ম, বাতাসে ব্রহ্ম, জলে ব্রহ্ম, সূর্যের তাপে ব্রহ্ম, ভাতে ব্রহ্ম, শুধু নেই খালি আমার প্রস্রাবের ভেতর। এই কথা যখন ছোট্ট নিমাই বলছেন, পণ্ডিত মশাই ছোট্ট নিমাইয়ের পা দুখানা জড়িয়ে ধরে তখন প্রণাম করে বলছে, নিমাই
তুমি আমাকে ক্ষমা করো, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। সর্বং খলিদং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। নিমাই, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও। তাই পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধ নাই, তার মানে কি নয় কো সত্য, আসল তত্ত্বই জানো না। ঠাকুরের বাণী। পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধ নাই, তার মানে কি নয় কো সত্য, আসল তত্ত্বই জানো না। আপনি একটা পাখিকে সারাদিন সারা রাত ভরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে শেখাবেন, ও শিখবে। যখন ওকে বেড়ালে থাবা মারবে, তখন কিন্তু এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এটা কি বলবে? ও বলবে না। ও তখন বাঁচার জন্যে ট্যাটা করে আওয়াজ করবে। তাই পাখির মতো আমরা বলতে পারি সঙ্গতহীন বোধ নাই, তার মানে কি নয় কো সত্য, আসল তত্ত্বই কিন্তু আমরা জানি না। যুগে যুগে যখন যে সময়ে তার আসার প্রয়োজন হয়, তিনি তখন আসেন আমাদের মাঝে। কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, এইভাবে ভিন্ন ভিন্ন রূপে এই আমাদের মাঝে তিনি আসেন। তাকে আমরা চিনতে পারি না। তোতাপুরি যখন রামকৃষ্ণ ঠাকুরকে দীক্ষা দিচ্ছে, তোতাপুরি বলছে, খুব মনোযোগ সহকারে শোনো, এখন থেকে খুব ভালো করে ধর্ম অভ্যাস করবে তুমি, তবেই তোমার আধ্যাত্মিকতা হবে, তবেই তোমার আধ্যাত্মিকতার যে চেতনা সেটা বৃদ্ধি পাবে। রামকৃষ্ণ ঠাকুর বলছে যে, দেখো বাবু, আমরা তো সময় টময় নেই, আমিও এসব ধর্ম অভ্যাস আমি করতে পারবো না। তা বলো কি হে, তুমি যদি অভ্যাস না করো, তোমার আধ্যাত্মিকতা হবে কি করে? তোতাপুরি বলছে যে, দেখো, সোনার ঘটি রোজ মাজতে হয় না, কিন্তু পিতলে ঘটি রোজ মাজতে হয়। যে তুমি হলে সেই পিতলে ঘটি, তুমি প্রতিনিয়ত এই মাজা ঘষার ভেতরে থাকো। তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে, তুমি ঠিকই বলেছ যে সোনার ঘটি রোজ মাজতে হয় না, পিতলে ঘটি রোজ মাজতে হয়। তোতাপুরি বলছে যে, দেখো, আগে তুমি ফুল হয়ে ওঠো, তারপরে তুমি ফল হয়ে উঠবে। রামকৃষ্ণ ঠাকুর বলছে যে, দেখো তোতাপুরি, ব্যতিক্রম আছেই। কি সেই ব্যতিক্রম? চাল কুমড়ো দেখো নি, আগে ফল হয়, তারপর ফুল হয়। রামকৃষ্ণ বলছেন যে, তোতাপুরি, আমি হলাম সেই ফল, তুমি আমাকে গ্রহণ করো। আমাকে তোমার চেনা হয়নি তোতাপুরি, আমি সেই পুরুষোত্তম, আমি আবার এসেছি তোমাদের মাঝে। তাই তিনি আসেন, আমরা তাকে চিনতে পারি না। করুণাসিন্ধু মুখোপাধ্যায় নতুনই বিয়ে করেছেন। তার বাসর রাত, ঘরের দরজা বন্ধ করেছেন। হঠাৎ ওই দরজার উপর থেকে দৈববাণী হচ্ছে। ঠাকুরের একটি হাপ্পাস ছবি ছিল, সেই ছবি থেকে দৈববাণী হচ্ছে যে, করুণা, ওই বিয়ে করতে গিয়ে 72 ঘন্টা আমার মুখটা তোর মনে পড়েনি করুণা? তখন করুণাসিন্ধু মুখোপাধ্যায় ঘরের দরজা খুলে হিমায়তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি নৌকা করে যাচ্ছেন আর লিখছেন, দাঁড়াও ওগো ঠাকুর আমার, জীবন নদীর কূলে অর্থ যশ চাই না আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভগবান। এই করুণাসিন্ধু মুখোপাধ্যায়
লিখছেন। নৌকা থেকে নেমেই দেখছেন পদ্মার চরে দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর বলছেন, আরে করুণা, তোর ঘরে নতুন টুকটুকে সুন্দরী বউ ফেলে রেখে তুই এখানে এসেছিস? আপনিই তো বললেন ঠাকুর, 72 ঘন্টা আমার মুখটা তোর মনে পড়েনি করুণা। যে বিয়ে করতে গিয়ে 72 ঘন্টা আপনার মুখটা আমার মনে পড়ে না, ওই অমন্তর বিয়েই আমার লাভ কি ঠাকুর? আরে পাগল, যা ছুটে যা, বাড়ি যা। তোর বাবা তো পুলিশে ডায়েরি করেছে রে, যা বাড়ি যা। ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে তিনি আবার ফিরে এসেছেন। এটা হচ্ছে যুগপুরুষোত্তমের লীলা। তিনি আসেন ভিন্ন ভিন্ন রূপে, ওই তিনি আসেন। ঈশ্বর যখন নররূপী নারায়ণ হয়ে মানুষের মতো হয়ে আমাদের মাঝে আসে, তখন তাকে আমরা চিনতে পারি না। এটি হচ্ছে আমাদের ব্যর্থতা। রামচন্দ্র যখন এসেছিল আমরা চিনতে পারিনি। ভগবানের শ্রীকৃষ্ণ যখন এসেছিল আমরা চিনতে পারিনি। মহাপ্রভু যখন এসেছিল তাকেও আমরা চিনতে পারিনি। চিনেছি কখন? ধীরে ধীরে, অনেক সময়ের পরে। আজকে 138তম যে ঠাকুরের যে এই যে আবির্ভাব উৎসব চলছে সারা পৃথিবীব্যাপী, ঠাকুর আমাদের মাঝে এসেছেন। এই যুগে দেখেন প্রত্যেক ঘরে ঘরেই কংস। তাই তিনি বলছেন যে কম্বলের লোম যদি বাঁচা হয়, পুরো কম্বলটাই বাদ দিতে হয়। তো এই যুগে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই কংসের ভাব। প্রত্যেকটা পরিবারের ভেতরেই এই কংসের অবস্থান। তাই তিনি এ যুগে আমাদের সবাইকে বশ করতে এসেছেন। আমাদের রক্তের ভিতরে সংস্কার করতে তিনি এসেছেন। তিল তিল করে সৎসঙ্গ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। 1925 সালে যখন সৎসঙ্গের রেজিস্টার হয়, তার আগ থেকেই মাতা মনমোহিনী দেবী সারাটা জীবন কষ্ট করে তিলে তিলে এই সৎসঙ্গ গড়েছেন। ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী তিনি বলতেন, এই পদ্মায় আমার গঙ্গা, এই হিমায়তপুরী আমার বৃন্দাবন। তিনি বলতেন, আমার কখনো কোনোদিন কোনো তীর্থস্থানে যাওয়ার প্রয়োজন হয়নি। তিনি মনে প্রাণে এটা লালন করতেন যে এই পদ্মায় আমার গঙ্গা, এই হিমায়তপুরী আমার বৃন্দাবন। তিল তিল করে সারাটা জীবন একটু একটু করে সৎসঙ্গ প্রতিষ্ঠিত করেছিল মাতা মনমোহিনী দেবী। তারই আলোকে আমাদের শ্রদ্ধেয় বড় মা, ছোট মা, ঠাকুরের যারা রেতবাহী সন্তান আছে, তারা এখনো চেষ্টা করে যাচ্ছে সৎসঙ্গকে সামনে আরো বেগবান করার জন্যে। আমরা প্রতিনিয়ত যদি পরম পুরুষকে মেখে রাখতে পারি আমাদের জীবনে, তাহলেই ভগবান যে এসেছেন এটা কিন্তু তার আশা সার্থক হবে। তাই তিনি আসেন, ওই তিনিই আসেন। তিনি কখনো রামচন্দ্র হয়েছেন, কখনো শ্রীকৃষ্ণ, কখনো বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, ভিন্ন ভিন্ন রূপে। সর্বশেষ লেটেস্ট ভার্সন, লেটেস্ট আপডেট পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1295 সালে 30শে ভাদ্র এই অখণ্ড ভারতবর্ষে তিনি এসেছিলেন। এখন যেটা বর্তমান বাংলাদেশ। কমলাকান্ত বাগচি নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল। এনার স্ত্রী কৃপাময়ী দেবী, তিনি একজন ধর্মপ্রায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণের সহধর্মিণী। এনাদের 4 জন সন্তান ছিল। তার অন্যতম সন্তান ছিল কৃষ্ণন্দরী, যিনি হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিদিমা।
এই কৃষ্ণ সুন্দরী তার বিয়ে হয়েছিল রামেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সাথে। এই রামেন্দ্র নারায়ণ চক্রবর্তী এবং কৃষ্ণ সুন্দরীর অন্যতম সন্তান মাতা মনমোহিনী দেবী। এই মাতা মনমোহিনী দেবীকে বিবাহ দেওয়া হয় ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর ছেলের সাথে, শিবচন্দ্র চক্রবর্তী। তিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, পরিবারে জমিদার পরিবার। আস্তে আস্তে ধীরে ধীরে এই রামেন্দ্র নারায়ণের মৃত্যুর পরে তার যে পরিবারের যে অন্য সদস্যবৃন্দ যারা ছিল, তারা সবাই কম বেশি এই জায়গা জমি এই বিষয়ের উপর তাদের একটা লোভের সৃষ্টি হয়। ওই সময় ঠাকুরের যে দিদিমা কৃষ্ণ সুন্দরী, ইনি আস্তে আস্তে জামাতাকে হিমায়তপুরে আসার জন্য আহ্বান জানালেন। তিনি তার প্রত্যেক ভিটা ছেড়ে এই হিমায়তপুরে আশ্রয় নিলেন। কেন নিলেন? তার শ্বশুরের যে জায়গা জমি ছিল, এটার ম্যাক্সিমাম অধিকাংশ সময় মামলা মোকদ্দমার ভিতরে চলত। শিবচন্দ্র চক্রবর্তী খুব দূরদর্শীভাবে এই মামলা মোকদ্দমা ফেস করেছিল। শিবচন্দ্র চক্রবর্তীর অবদান কম নয়। তাই অনেক ভক্তকে বলতো যে তোমাদের বুঝি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ভগবান বুঝি আসার জায়গা পেল না, এই শিবচন্দ্র চক্রবর্তীর ঘরেই বুঝি ভগবান এসেছেন। সুশীলচন্দ্র বসু বলেছিল যে দেখুন, যদি একেবারে কিছুই না হয়, আজকে আপনার সন্তান যে অনুকূল, তার গুরুত্ব কি কম দেখছেন? তিনি যদি কিছু না হন, তার কাছে এত এত ভক্ত, এত এত মানুষ কেন আসে? তিনি তো বুঝতেন, তিনি তো জানতেন সবই লীলার অংশ। তিনি আসেন, আমাদের মাঝেই তিনি আসেন, আমরা তাকে বুঝতে পারি না। এই যে পুরুষোত্তম মাস চলছে, আমাদের চেষ্টা করতে হবে অন্তত 1 মাস যারা নিরামিষ আহার করেন না, চেষ্টা করবেন এই অন্তত 1টা মাস সাত্বিক আহার করার জন্যে, হৃদয়টা পবিত্র রাখার জন্যে, মনটা ভালো রাখার জন্যে। সতীশচন্দ্র গোস্বামী, যিনি ঠাকুরের মন্দিরের পাশেই একটি বকুল গাছ ছিল, সেই বকুল গাছের নিচে 24 ঘন্টার ভিতর 19 ঘন্টা তিনি ধ্যান করতেন। ধ্যানরত অবস্থার ভিতর একদিন রাত প্রায় 2টা বাজে, হঠাৎ দেখে যে একজন বিধবা মহিলা তার পাশ দিয়ে হেঁটে চলেছেন। সতীশদার ধ্যান ভেঙে গিয়েছে। তিনি জুতো পরেননি, তার পেছন পেছন ছুটছে আর বলছে আপনি দাঁড়ান। তিনি আরো দ্রুত ছুটছেন, সতীশদাও ছুটছেন। একটা পর্যায়ে ঘুমটা খুলে দিয়েছেন। হাঁটু গেড়ে সতীশচন্দ্র গোস্বামী প্রণাম করছেন যে মা, আপনি আজ থেকে 3 মাস আগে আপনাকে আমি শ্মশানে রেখে এসেছিলাম, আজ আবার আপনি ঠাকুর ঘরে কেন? মাতা মনমোহিনী দেবী বলছেন, সতীশ, জানিস সতীশ, অনুকূলকে আমার এই পেটে ধরেছিলাম। জানিস সতীশ, ওকে কখনো ভগবান হিসেবে ভাবতে পারিনি, ওকে সারাটা জীবন আমার সন্তান হিসেবে ভেবেছি। জানিস সতীশ, আজকে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম। তখন তিনি বলছেন যে সতীশ, তুই দেখে ফেললি বাবা, এই এমনতর কথা তুই কাউকে বলিস না সতীশ। সতীশচন্দ্র তার জীবনীতে তিনি লিখেছেন যে এমনতর সত্য কথা যদি আমি না বলি, ধামা চাপাই রয়ে যাবে। তাই তিনি আসেন,
ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব যখন শ্রীকৃষ্ণকে ঝুড়ির ভেতরে করে ওই যমুনা পার হচ্ছে, যমুনা উত্তাল, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওই যমুনার জল ওই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পিতাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আস্তে আস্তে যখন ভগবান শ্রীকৃষ্ণের যখন ওই চরণ দুখানা যখন ওই যমুনার জল স্পর্শ করেছে, যমুনা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। এটি হচ্ছে লীলা, লীলা পুরুষোত্তমম। এই লীলা পুরুষোত্তমের সঙ্গে যোগ পুরুষোত্তমের সম্পর্ক কি? আজকে আপনারা হিমায়তপুরে যে পদ্মা দেখেন, পদ্মা নদী, এই পদ্মা একটা সময় দূরেই ছিল। মায়েরা ওই দূর থেকে জল আনত। ঠাকুর একদিন বলছে, ওই দূর থেকে তোরা জল আনিস, ডাক না, ওই পদ্মাকে ডাক না, কাছে আসুক। মায়েরা বলছে যে বাবা, আমরা বললে কি হয়, তুমি যদি বলো তাহলে হয়তো হয়। ঠাকুর বলছেন, দেখ আস্তে আস্তে পদ্মা আমাদের কাছে আসবে, কাছে আসতেই পারে। ঠাকুরের এই কথা বলতে বলতেই পদ্মা ভাঙতে ভাঙতে ধীরে ধীরে আশ্রমের সংস্পর্শে চলে আসলো। এখন যেটা পুলিশ ফাঁড়ি, এটাই ঠাকুরের বৈঠকখানা, হাওয়াখানা ছিল। এটার পাশ দিয়েই এই পদ্মার স্রোত বত। ওখানেই ঠাকুর কত লীলা তিনি করেছেন। অনেক লীলার পরেই একটা সময় দেখা গেল, ঠাকুর একদিন ভোরবেলা বলছে, এক্ষুনি যদি এই পদ্মায় বাঁধ নির্মাণ দেওয়া না যায়, তাহলে আশ্রম সহ সারা পাবনা শহর তলিয়ে যাবে। তখন কি করবেন? সুভাষের মামিমা, তার সেই গলার চেন, এই স্বর্ণের চেন খুলে সুশীলচন্দ্র বসুর কাছে দিয়ে বলছেন, আপনি এক্ষুনি এই মুহূর্তে পাবনা শহরে চলে যান, হয় এটা বন্ধক, না হয় এটা বিক্রি করে টাকা এনে আপনারা এই বাঁধ নির্মাণের কাজ শুরু করুন। যারা পাবনা হিমায়তপুরে যান তারা দেখতে পাবেন ওই পুলিশ ফাঁড়ি এবং যে সামনে একটু আগালে ফিলান্থ্রপি অফিস, ওটার পাশ দিয়ে দেখবেন সেই বাঁধ এখনো দেখা যায়। ঠাকুরের কথা মতো 24 ঘন্টার ভেতরেই বাঁধ নির্মাণের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। ঠাকুর আস্তে আস্তে এসে এই বাঁধের উপরে বসে তার চরণ দুখানা নামিয়ে দিয়েছেন। পদ্মা স্পর্শ করে ওই পদ্মা আস্তে আস্তে, উত্তাল পদ্মা শান্ত হয়ে গেল। ধীরে ধীরে আস্তে আস্তে ওই পদ্মা দূরে চলে গেল। আজকে হিমায়তপুর আশ্রম থেকে 22 কিলোমিটার দূরে অবস্থান করছে এই সেই পদ্মা। তাই লীলা পুরুষোত্তমের সঙ্গে যোগ পুরুষোত্তমের একটা উদাহরণ জাস্ট বলার চেষ্টা করলাম। তিনি তো একই, তাকে আমরা ভাগ করে ফেলি। যখন যে সময় যে অবস্থার ভেতরে তিনি আসেন, ওই সময় ওই অবস্থার ভেতরে যে সমস্ত রোগ জীবাণুগুলো ছড়িয়ে যায়, সেই রোগ জীবাণুর ট্রিটমেন্ট, ঔষধ তিনি নিয়ে আসেন। ভগবান রামচন্দ্র যখন এসেছিল, ওই সময় যারা ছিল, ওই সময়ের মানুষজন যারা ছিল, তারা অত্যন্ত ধর্মপরায়ণ ছিল, কিছুটা বিচ্যুত ছিল। ওইগুলো সংস্কার করতে রামচন্দ্রের বেশি বেগ পেতে হয়নি। কিছুদিন বাদেই যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, ওই সময়ের যে সমস্যা ছিল, সমাধান তিনি দেন। 574টা ভগবান শ্রীকৃষ্ণের যে গীতার ভিতরে তার যে বাণী, কোথাও তিনি বিবাহের কথা বলেছেন? বলেননি। কিন্তু
ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটা জিনিস তিনি বারবার ঠিক করার কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিল ওই সময় বিবাহ এমনিই ভালো হতো, নতুন করে এই বিবাহ নিয়ে তেমন কিছু বলার ছিল না। মহাপ্রভু যখন আসলো ওই সময়ে যে সমস্যাগুলো ছিল ওই সমস্যা অনুযায়ী মহাপ্রভু সমাধান দিলেন। এইভাবে পর্যায়ক্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন 1295 সালে আবির্ভূত হলেন তখন তিনি দেখছেন যে সারা পৃথিবী যেন একটা অন্ধকারে ঢেকে গিয়েছে। তাই তিনি বলছেন যে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই যে লোকক্ষয়, মহাযুদ্ধ, এগুলো কিছুই নয়। গতিক দিকে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোপ পেয়ে যাওয়া সম্ভব কিছু নাই। তাই আমি বলি অতি সত্বর আপনারা এই দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটা জিনিস অন্তত ঠিক করে দেন। চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের সঙ্গে কথা হতে হতে তিনি বলছেন যে ঠাকুর আমি আজকের মতো উঠি। ঠাকুর বলছেন আরেকটু বসুন না দাসদা। তিনি কিছুক্ষণ বাদে আবার বলছে ঠাকুর আমি আজকে একটু উঠি। ঠাকুর বলছে আরে বসুন না। এইভাবে করতে করতে একটা সময় দাসদা বলেই ফেললো যে ঠাকুর আমাকে অমুক জায়গায় একটা কনফারেন্স আছে, আমাকে যেতেই হবে, আমি না গেলে ঠাকুর হবেই না। আমি এমন একটা মানুষ পেলাম না যার কাঁধে আমার এই দায়িত্ব দিয়ে আমি কিছুটা নিস্তার থাকতে পারি, আমি কিছুটা আপনার সঙ্গ করতে পারি। ঠাকুর এই কথাটা শোনার জন্যেই দাসদাকে বারবার বলছেন দাসদা আপনি বসুন। ঠাকুর তখন বলছেন যে দাসদা এত বড় ভারতবর্ষে এত মানুষ, আপনি একজন মানুষকে পেলেন না যার কাঁধে আপনার দায়িত্ব দিতে পারেন। ঠাকুর তাই বলছেন যে দাসদা আমি তাই বলি এই দীক্ষা, শিক্ষা এবং বিয়ে, এই তিনটা জিনিস আপনারা ঠিক করে দিন। যদি এখনও আপনারা ঠিক করে দেন আগামী 20 থেকে 25 বছর বাদে কিছু ঝা চকচকে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে। আসলেই তাই। ভালো মানুষ যদি পৃথিবীতে আমরা না আনতে পারি আমাদের সমস্ত অর্জন ব্যর্থ হয়ে যাবে। মিস্টার ইউজিন এক্সম্যান ঠাকুরকে বলছে যে ঠাকুর যত মহাপুরুষ, যত মনি ঋষি, যত ভালো ভালো মানুষের, ভালো ভালো মহাপুরুষের আবির্ভাব হয় আপনার এই ভারতবর্ষে কেন ঠাকুর? আমার আমেরিকা এত বিজ্ঞান, এত অর্থনৈতিক, সব কিছু ভাবেই এত উন্নত, তা থাকা সত্ত্বেও কেন আমেরিকাতে কোনো মহাপুরুষ, কোনো সাধক পুরুষের জন্মগ্রহণ হয় না কেন ঠাকুর? ঠাকুর বলছেন যে দাদা আপনি কিভাবে এলেন? মিস্টার ইউজিন এক্সম্যান বলছেন যে ঠাকুর আমি সেই সুদূর আমেরিকা থেকে প্লেনে করে আমি দমদম এয়ারপোর্টে নামি, ওখান থেকে গাড়িতে করে আপনার আশ্রমে এলাম। ঠাকুর বলছেন যে আপনি সরাসরি ওই আকাশের প্লেন আমার এই আশ্রমে কেন নামালেন না? এক্সম্যান বলছেন যে ঠাকুর আপনার এখানে তো কোনো এয়ারপোর্ট নাই, এখানে আকাশের প্লেন নামবে কিভাবে ঠাকুর? ঠাকুর বলছেন আমিও তো তাই কই, ওই আকাশের উড়োজাহাজ, ওই আকাশের প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না, ভালো আত্মা, কোনো মহাপুরুষ, ভগবান সত্তা, এই এমনতর ব্যক্তিবর্গ ভালো পেট, ভালো মা ছাড়া নামতে পারে না। এটি হচ্ছে বিষয়। পৃথিবীতে আমরা যত অর্জন করি না কেন, যদি ভালো সন্তান পৃথিবীতে আমরা না আনতে পারি, ধরুন আমার 100 বিঘের উপরে জায়গা আছে, আমি যদি ভালো সন্তান পৃথিবীতে না আনতে পারি, মানুষ না করতে পারি,
আমার সম্মানও থাকবে না, আমার অর্থও থাকবে না, আমার যে সম্পদ আমি করে রেখেছি এটাও আমার থাকবে না। এটি হচ্ছে মুখ্য বিষয়। তাহলে দেখেন যে ভালো মানুষের কেন প্রয়োজন। আপনার আশেপাশেই তাকিয়ে দেখেন, অনেকের অনেক সম্পদ ছিল, 500 বিঘে, 700 বিঘে, 1000 বিঘা, 200 বিঘা, বর্তমান নেই। তারা বর্তমান তাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। এটা কেন হয়েছে জানেন? ওই বংশে পরবর্তীতে ভালো সন্তান আসেনি, যার কারণে বংশের যে ধারা এটাকে রক্ষা করে চলতে পারেনি। তাই ভালো সন্তান যদি আমরা আনতে চাই, ভালো মায়ের প্রয়োজন। ভালো মা থেকেই ভালো সন্তান জন্মগ্রহণ করে। তাই মানুষ জন্মগ্রহণ করে, মানুষ কখনো তৈরি হয় না। ঠাকুর বলছেন যে স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময়, ওই ক্ষণ, ওই বাবা মা যেভাবে ভাবিত হয়, ওই অমন্তর সন্তান আসতে বাধ্য, এরপরে আর হয় না। অর্থাৎ মা যেভাবে ভাবিত হয়, যেভাবে সন্তান চেয়ে নেয়, অমন্তর সন্তান পৃথিবীতে আসতে বাধ্য। ভক্ত প্রহ্লাদের কথা চিন্তা করেন। তার বাবা ছিল একজন হিংস্রক, ভয়াবহ ব্যক্তি। তেমন পরিবারে প্রহ্লাদের মায়ের গর্ভে এই ভক্ত প্রহ্লাদ কীভাবে জন্মগ্রহণ করল? ওই যখন মিলন হয়েছিল, ভক্ত প্রহ্লাদের বাবাকে কখনো খারাপ ভাবতে পারেনি, দেবতা রূপে ভেবেছিল। তাই তিনি সেধে নিয়ে এই অমন্তর সন্তান পৃথিবীতে আনতে পেরেছিল। তাই দেখা যায় একটা পরিবারে যদি পিতা মারা যায়, সেই ক্ষেত্রে সন্তান মানুষ হয়ে যায়। কোনো ক্রমে যদি মা মারা যায়, সেই সন্তান মানুষ করা মুশকিলের ব্যাপার। দেখো, চাল কুমড়া দেখেছো? আগে কিন্তু ফল হয়, তারপরে ফুল হয়। আমি হলাম সেই ফল। তুমি আমাকে চিনতে পারোনি তথাপরি, তুমি আমাকে জানতে পারোনি। আমি সেই পুরুষোত্তম ভগবান, তুমি আমাকে বুঝতে পারোনি তথাপরি। আমি হলাম সেই ফল। দেখবেন আপনার বাড়িতে যদি চাল কুমড়ো থাকে, আগে ফল হয়, তারপর ফুল হয়। তাই পুরুষোত্তম ভগবান হচ্ছেন সেই ফল। সেই ফলকে গ্রহণ করে আমরা সবাই ফুল হয়ে উঠতে পারি। একদিন সারা বিশ্ব মানতে বাধ্য হবে, এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। ছোট্ট নিমাই খেলা করছেন। পণ্ডিত মশাই এসেছে বাড়িতে। সারাদিন সারা রাত ভরে বলছে সর্বং খলিদং ব্রহ্ম। সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আকাশে ব্রহ্ম, বাতাসে ব্রহ্ম, জলে ব্রহ্ম, ভাতে ব্রহ্ম, সূর্যের তাপে ব্রহ্ম। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা অস্তিত্ব, প্রত্যেকটা সত্তার ভিতরে ব্রহ্ম রয়েছে। যথারীতি পণ্ডিত মশাই শচীমাতার বাড়িতে পরদিন এসেছেন। তিনি বারান্দায় বসে আছে, তিনি ভাত খাবেন। এমন সময় ছোট্ট নিমাই দূর থেকে ছুটে এসে পণ্ডিত মশাইয়ের ভাতে ঝনঝন করে প্রচ্ছাপ করে দিলেন। তাৎক্ষণিকভাবে পণ্ডিত মশাই নিমাইয়ের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে রইল। পণ্ডিত মশাইয়ের নাকের ডগা লাল, কানের ডগা লাল হয়ে রইল। শচীমাতা ছোট্ট নিমাইকে কোলে নিয়ে বলছে যে, নিমাই, তুই এটা কি করলি? আমি আগে যদি জানতে পারতাম, তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যেতাম। এখন তো পণ্ডিত মশাই আমার পরিবারকে অভিশপ্ত করবে রে। মা কাঁদছে আর নিমাইকে এই কথাগুলো বলছে। তখন ছোট্ট নিমাই মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা, তোকে গতকাল সারাদিন সারা রাত ভরে বলেছে সর্বং খলিদং ব্রহ্ম। সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আকাশে ব্রহ্ম, বাতাসে ব্রহ্ম, সূর্যের তাপে ব্রহ্ম, ভাতে ব্রহ্ম, জলে ব্রহ্ম। শুধু নেই খালি আমার প্রস্রাবের ভেতর। যখন এই কথা বলেছে, পণ্ডিত মশাই
ছোট্ট নিমাইয়ের পা দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, নিমাই, তুমি আমার চোখ খুলে দিয়েছ নিমাই। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। তাই পাখির মতো বলতে পারো, সঙ্গতহীন বোধ নাই, তার মানে কি নয় কেউ সত্য, আসল তত্ত্বই জানো না। আপনি সারাদিন সারা রাত ভরে একটা পাখিকে শেখাবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও শিখবে, ও বলবে। যখন বেড়ালে থাবা মারবে তখন কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন কিন্তু আর বলবে না। তখন সে বাঁচার জন্যে ট্যাটা করে আওয়াজ করবে। তোতাপুরী যখন রামকৃষ্ণ ঠাকুরকে দীক্ষা দিচ্ছে, তিনি বলছেন যে রামকৃষ্ণ এখন থেকে ভালো করে ধর্ম অভ্যাস করবে, তবেই তোমার আধ্যাত্মিকতা হবে। রামকৃষ্ণ ঠাকুর বলছে, দেখো বাবু, আমার তো সময় টময় নেই ভালো করে ধর্ম অভ্যাস করার জন্যে, আমি ওসব করতে পারবো না। তুমি যদি না করো তোমার আধ্যাত্মিকতা হবে কি করে? তোতাপুরী বলছে, দেখো বাবু, সোনার ঘটি রোজ মাজতে হয় না, কিন্তু পিতলে ঘটি রোজ মাজতে হয়। তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে, দেখো, আমি হলাম সেই সোনার ঘটি। তুমি আমাকে চিনতে পারোনি, আমাকে বুঝতে পারোনি। তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে জানো। তোতাপুরী বলছে, আগে তো ফুল হও, তারপরে তো তুমি ফল হয়ে উঠবে। রামকৃষ্ণ ঠাকুর বলছে, দেখো, ব্যতিক্রম আছে। কি সেই ব্যতিক্রম? দেখো, চাল কুমড়ো দেখেছো, আগে কিন্তু ফল হয়, তারপরে ফুল হয়। আমি হলাম সেই ফল। তুমি আমাকে চিনতে পারোনি তোতাপুরী, তুমি আমাকে জানতে পারোনি। আমি সেই পুরুষোত্তম ভগবান, তুমি আমাকে বুঝতে পারোনি তোতাপুরী। আমি হলাম সেই ফল। দেখবেন আপনার বাড়িতে যদি চাল কুমড়ো থাকে, আগে ফল হয়, তারপর ফুল হয়। তাই পুরুষোত্তম ভগবান হচ্ছেন সেই ফল। সেই ফলকে গ্রহণ করে আমরা সবাই ফুল হয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন তার বয়স মাত্র 4 বছর, তিনি মাতা মনমোহিনীর আঙিনায় খেলা করছেন। মা বলছে, চল তো, অমুক বাড়িতে শাক বাজছে, উলুধ্বনি হচ্ছে, চল, ওই বাড়িতে মনে হয় একটা বাচ্চা হয়েছে, চল আমরা দেখে আসি। মাত্র 4 বছর বয়স, ছোট্ট অনুকূল বলছে, মা, ওকে দেখতে গিয়ে আর মায়া বাড়াবি কেন? ও তো আর 18 দিন বাঁচবে। মনমোহিনী ঠাকুরের মুখে স্পর্শ করে বলছে, অমন কথা বলতে নেই বাবা। মা ক্যালেন্ডারে পাতায় দাগ দিচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সে 18 দিনের মাথায় শুনতে পাচ্ছে কান্নাকাটির আওয়াজ। এটি হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, অর্থ যশ চাই না আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভগবান। করুণা সিন্ধু মুখোপাধ্যায় এই গান লিখেছিল। যেদিন তার বিয়ে হয়েছিল, বৌভাতের দিন, বাসর রাত, ঘরে দরজা বন্ধ করেছে। ওই দরজার উপরেই ঠাকুরের একটি হাপ্পাস ছবি ছিল। সেই হাপ্পাস ছবি থেকে দৈববাণী হচ্ছে যে, করুণা, তুই বিয়ে করতে গিয়ে আমাকে 72 ঘন্টা আমার নাম করিসনি করুণা। করুণা সিন্ধু মুখোপাধ্যায় ওই দরজা খুলে হিমায়তের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি যখন নৌকা করে আসছে, আর নৌকার ভিতর এই গান লিখেছিল, দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, অর্থ যশ চাই না আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভগবান। দেখছেন, ঠাকুর সেই পদ্মার চরে দাঁড়িয়ে আছে। করুণা সিন্ধু বলছে, ঠাকুর, আমি এসেছি ঠাকুর। ঠাকুর বলছে, আরে পাগল, তোর ঘরে সুন্দরী টুকটুকে বউ রেখে তুই আমার এখানে চলে আসলি? তোর বাবা তো পুলিশে ডায়েরি করেছে রে,
এক্ষুনি ফিরে যা, এক্ষুনি চলে যা। করুণাসিন্ধু বলছে যে ঠাকুর, যে বিয়ে করতে গিয়ে 72 ঘন্টা তোমার মুখটা আমার মনে পড়েনি ঠাকুর, অমন্তর বিয়ে আমার লাভ কি ঠাকুর। ঠাকুর বলছে, ওরে পাগল, যা বাড়ি ফিরে যা। ঠাকুরকে প্রণাম করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তাই তিনি গান লিখেছিল, দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, অর্থ যশ চাই না আমি, চাই না আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভগবান। ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমৃত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। আজকের যে ভারতবর্ষ, শুধু তা কিন্তু নয়, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, এমনকি সারা বিশ্বকে ঠাকুর ইঙ্গিত করে গেলেন যে ভারতের অবনতি মানেই সারা পৃথিবীর অবনতি হবে একদিন। যেদিন থেকে ভারতবাসী ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ করে দিয়েছে, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। তাহলে যতবারই পৃথিবীতে আমরা আসব, আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে তাকে পাওয়ার জন্য। দেখুন, আমরা অনেকেই ঈশ্বর, ভগবান, দেবদেবী আমরা গুলিয়ে ফেলি। ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার ব্রহ্ম। যখন সেই নিরাকার ব্রহ্ম আকার রূপ ধারণ করে মানুষের রূপে আসেন, তখন তাকে আমরা ভগবান বলছি। এবং দেবদেবী, আমরা অনেকেই দেবদেবীকেও ভগবান ভেবে বসে থাকি। এটা কিন্তু একেবারেই আমাদের বোকামো ছাড়া আর কিছু নয়। তাই ঠাকুর বললেন যে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। আজকের বর্তমান ভারতবর্ষের যে অবনতি, সেটা কি? আমরা কিন্তু ঋষি বাদ দিয়ে, অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে, বিশেষ করে দেবদেবীর পূজা অর্চনায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। সেটা আমরা করব, আমরা দেবদেবীর পূজা অর্চনা করব, তা কিন্তু নয়, করতে হবে, কিন্তু জীবনে উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে এক জায়গা। ঠাকুর বললেন যে বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। তো সুকেন্দ্রিক হতে হলে আমার জীবনে একটা সুকেন্দ্র থাকতে হবে। আমরা যখন কম্পাস দিয়ে বৃত্ত আঁকাই, তো দেখবেন কম্পাসের একটা নির্দিষ্ট যে জায়গা, একটা কেন্দ্রে যদি না রেখে যদি ওই কম্পাসটা ঘোরায়, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তাই জীবনের উদ্দেশ্য থাকবে ঈশ্বরকে ভজনা করা, ঈশ্বরকে আরাধনা করা। তার মানে কি দেবদেবীকে আমরা কি আরাধনা করব না? তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে আমার জীবনের যে বস বা নেতা, লিডার, এগুলো আমার জীবনে একজন থাকবে। আমরা বহু দেবদেবীর ভজনা করতে গিয়ে বর্তমানে ভগবানকেই ভুলতে বসেছি। এটা বাস্তবতা। দেখবেন অনেকেই অনেক জায়গায় আমরা মানত করি, একটা গাছের জায়গায়, একটা পুকুরে, একটা নদীতে, মানে বিভিন্ন আমরা এই যে তথাকথিত কুসংস্কারের ভিতরে আমরা আবদ্ধ। কিন্তু স্বয়ং ভগবান যে যুগে যুগে, তিনি যে কখনো রামচন্দ্র হয়েছেন, কখনো শ্রীকৃষ্ণ হয়েছেন, কখনো বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচরণ রূপে আমাদের মাঝে যে আসেন, সেটা আমরা ভুলে যাই। প্রকৃত ভগবানকে আমরা ভুলে গিয়েছি। আমরা দেখবেন যে ভগবানের আসনে যারা দীক্ষা দেয়, তাদের ছবি, তাদের বিগ্রহ আমরা বসাই। এটা কিন্তু একেবারেই উচিত নয়। আপনার জীবনে, আমার জীবনে গুরু থাকবে একজন, সেই গুরুমূর্তি। ঠাকুর বললেন যে মনে নাম করছো, ওই নামের পাশাপাশি নামকেও স্মরণ রেখো। তার মানে ঠাকুর কি বুঝালেন? নামই তো অভেদ, সেটা ঠিক আছে। শুধু নাম করলে 50% ফল হয়। ওই নামের সঙ্গে সঙ্গে যদি নামীকে স্মরণ করা যায়, তাহলে 100% কাজ হয়, 100% কাজ হয়।
আমার মেয়ের নাম অঙ্কিতা দেবনাথ। যখন তাকে আমি ডাকছি, এই অঙ্কিতা দেবনাথ নামে সারা পৃথিবীতে হাজার হাজার হয়তো নাম আছে, কিন্তু যখন আমি আমার মেয়েকে ডাকছি, তখন তো ওর যে প্রতিচ্ছবি সেটা কিন্তু আমার মাথার ভিতরে আসছে, আমার চিন্তায় আসছে। ওই ছবিটাকে সে দেখতে কেমন সেটা অনুভব করেই কিন্তু আমি তাকে ডাকছি। তদ্রূপ ভগবানকে ডাকার জন্যে, ভগবানকে প্রপার সাধন ভজনের জন্যে সেই গুরুমূর্তি ধ্যান করতে হয়। তাই ঠাকুর বললেন শুধু নাম নয়, নামীকেও স্মরণ রেখো। আমরা কি সেটা করি? যদি না করে থাকি তাহলে করার চেষ্টা করব। যে ঋষি বাদ দিয়ে আমরা ঋষিপদের উপাসনায় বেশি ব্যস্ত হয়েছি। বর্তমান যিনি পুরুষোত্তম, তিনি তো বারবার আসছেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সঠিকভাবে ভজনা করেন, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি সঠিকভাবে আপনার ধ্যানে রাখতে চান, তাকে আপনি রাখেন, কিন্তু তাকে যে কোনো একজনকে রাখতে হবে। তিনি যদিও একজন, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে তিনি আসেন। যদি রূপ ধারণ করে না আসতেন তাহলে এই নাম ধ্যান সঠিকভাবে আমাদের হতো না। তিনি দেখতে কেমন, কিভাবে চলে, কিভাবে ওঠেন, কিভাবে বসেন, তার যে প্রাত্যহিক জীবন সেটা কিভাবে আমরা উপলব্ধি করতে পারতাম, এই লীলা আস্বাদন আমরা কিভাবে করতাম। তিনি যদি আমাদের মতো মানুষ রূপে না আসতেন তাহলে এই ফিল, এই অনুভব শক্তিটা কি আমাদের হতো? ঈশ্বর নিরাকার ব্রহ্ম, শুধু ঈশ্বরকে আমরা ধ্যান করছি, আসলে সেই ঈশ্বর যে মূর্তি, একটা রূপকে তো আমাকে ধ্যান করতে হবে। সেই রূপকে যাতে ধ্যান করতে আমরা পারি, সেই জন্যই এই ভগবান, এই ঈশ্বর হচ্ছেন ভগবান রূপে মানুষের রূপ ধারণ করে আসেন। নির্দিষ্ট একটা রূপ যেন আমরা পাই। তাই পঞ্চনন্দাকে ঠাকুর বললেন, পঞ্চনন্দা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, মৃত্যুর পরে, অর্থাৎ ওই জীবনে কি দেখতে পাবো, মৃত্যুর পরে কি দেখা যায়? ঠাকুর বললেন, পঞ্চনন্দা, ওই এখান থেকে যে রূপ নিয়ে এগোচ্ছেন, ওখানে গিয়েও একই রূপ দেখতে পাবেন, এই রূপই দেখতে পারবেন। পঞ্চনন্দা ঠিক মতো বুঝে উঠতে পারল না। ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর, ধরুন কেউ কালী মূর্তি নিয়ে এগোচ্ছে, তাহলে ওখানে গিয়ে সে কি কালী রূপটাই দেখতে পাবে? ঠাকুর বললেন, ওই এখান থেকে যে রূপ নিয়ে এগোচ্ছেন, ওখানে গিয়েও সেই একই রূপ দেখতে পারবেন। ঠাকুর ইশারা ইঙ্গিতে কি বোঝালেন? যে পঞ্চনন্দা, এই যে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যে ভগবান আপনাদের মাঝে এসেছেন, এই যাকে আপনারা ধ্যান করছেন, এই রূপটাই ওখানে যে দেখতে পারবেন। তাহলে কি বোঝাচ্ছে? এই যে রূপটা, এই রূপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাই সেই ঋষি বাদ দিয়ে আমরা ঋষিবাদের উপাসনায় বেশি ব্যস্ত। এখন বিষয় হচ্ছে, আমরা যদি একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, তাহলে আমরা কি করব? আমরা যদি গ্রামের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এইভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে যদি যেতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক জন্ম কেটে যেতে পারে। আর যদি সরাসরি তার সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে কিন্তু তাকে তো একেবারেই পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে যে ভগবানের নাম যদি, সেই ঈশ্বরের নাম যদি আমরা নিতে পারি, সেই নাম নিয়ে যদি আমরা এগোনোর চেষ্টা করি, তাহলে আমাদের রাস্তাটা খুব সহজ হয়ে ওঠে। তখন কিন্তু এই ঋষিটাকে বাদ দিয়ে আমরা ঋষিবাদের উপাসনা করতে আর চাইব না। চাইব না বলতে কি, সেই জীবনে এক থাকতে হবে। আমরা অনেক সময় ভগবানকে বেশি সেই অর্থে সম্মান বা সেই অর্থে পূজা অর্চনা না করে দেবদেবী যারা আছেন তাদের পূজা অর্চনায় বেশি ব্যস্ত থাকি। এটা কিন্তু ঠিক নয়। ভগবান কিন্তু দেবদেবীদের সৃষ্টি করেছেন, দেবদেবী কিন্তু ভগবানের
বা ঈশ্বরের সৃষ্টি করেননি। একমাত্র ঈশ্বর বা ভগবান হচ্ছেন নির্ভুল পুরুষ। দেবদেবীদের ভেতরেও কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে। একমাত্র নির্ভুল পুরুষই হচ্ছেন সেই ভগবান বা পুরুষোত্তমম। এটা কিন্তু আমার আপনার মাথায় রাখতে হবে। একেবারে ভগবানের যদি শরণাপন্ন হতে পারি তাহলেই সবচাইতে বেশি কাজ হয়। তখনই কিন্তু ভারতবর্ষের উন্নতি হবে, এবং ভারতবর্ষের যখন উন্নতি হবে তখন সারা বিশ্বের উন্নতি হবে। কারণ কি, বাংলা জাগলে ভারত জাগবে, আর ভারত জাগলে জগৎ জাগবে। বাংলা বলতে কি, এই বাংলা, এই বাংলাদেশ, যেখান থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব, তখন কিন্তু ভারতবর্ষের আর অবনতি ঘটবে না। তাই ভারতবর্ষের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমৃত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। যখন স্বয়ং ভগবান আছেন, সেই ভগবানকে বাদ দিয়ে আমরা বেশিরভাগই দেবদেবীদের পূজা অর্চনায় ব্যস্ত থাকছি। ভগবানকে বাদ দিয়ে আমরা বিভিন্ন মতপথ হতে পারে বা বিভিন্ন যে ভণ্ডামগুলো আছে এক কথায়, সেইগুলোই থাকি আমরা ব্যস্ত। এটা কিন্তু একেবারে ঠিক নয়। দেবদেবী যারা আছেন তাদের পূজা অর্চনা আমরা করব, কিন্তু আমার জীবনে যদি এক থাকে, লক্ষ্য থাকে। দেখুন, দেবদেবীদের পূজা করলে আপনার ভগবানের পূজা কিন্তু করতে হয়। আর যদি স্বয়ং ভগবানের পূজা করতে পারেন তাহলে দেবদেবীদের পূজা ওর ভিতরে হয়ে যায়। আবার দেবদেবীদের পূজার মধ্য দিয়েও সেটা ভগবানই তাই প্রাপ্ত হয়, তবে সেটা লেট হয়ে আসে, দেরি হয়ে আসে। যদি জীবনে দীর্ঘমেয়াদী ফলাফল পেতে চাই তাহলে অবশ্যই ঈশ্বরমুখী হতে হবে। আমরা ছোটখাটো বিষয় আবদার করি দেবদেবী পূজা অর্চনা করে, যে ঠাকুর তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমার ছেলে একটা চাকরি হোক, মেয়ের একটা ভালো জায়গায় বিবাহ হোক। এই যে বিষয়গুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টপিক, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সাধারণত আমরা দেবদেবীদের কাছেই বেশি চেয়ে থাকি। যদি ভগবানের কাছে যদি শুধুমাত্র ভগবানকে চাওয়া যায় তাহলে কি হয়? তিনি তো জানেন যে আমার অভাবটা কোথায়, সেই অভাবগুলো সঠিকভাবে তিনি পরিপূর্ণ করে দেন। আর ঈশ্বর বা ভগবানের সাধনা করতে পারলে হয়, এটা কি হয় যে দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায়, লং টার্ম ফলাফল পাওয়া যায়। তাই সে কথায় বলতে হয় ঠাকুরের বাণী যে জীবনের লক্ষ্য পরমে সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। বিধির নিয়ম পালবে যেমন যতটা বা যতটুকু, কেটে সেটে সব মিলিয়ে পাবেও ফল ততটুকু। যে ঠাকুর একজন সৎসঙ্গী মারা গেলে তার পরবর্তী জন্ম কেমন হবে, ঠাকুর বলেছিল নিঃসন্দেহে তার পরবর্তী জীবন ভালো হবে। ঠাকুর কিন্তু এই যুগে আমাদের আশা দিয়েছেন। তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। আমাদের যতবারই আসতে হবে ততবারই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু একটাই, সদ্গুরুকে পাওয়া। তাই কিন্তু আমরা এই যুগে সদ্গুরু পেয়েছি। আমরা প্রার্থনার ভিতরে বলি, ভাগ জগা মেরা আদিকা মিলে সদ্গুরু হয়। আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে, তাই আমি সদ্গুরু পেয়েছি। সদ্গুরু পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর এই ভাগ্যটাই হচ্ছে ভজনা, আমার পূর্ব জন্ম জন্মান্তরের স্বীকৃতি, জন্ম জন্মান্তরের আমার ভালো ফল। তাই পরমপিতা কিন্তু আমাদের একেবারে নির্দ্বিধায় বলেই দিলেন যে একজন সৎসঙ্গী মারা যাওয়ার পর তার পরবর্তী জন্ম নিঃসন্দেহ ভালো হবে। তাহলে মোটামুটি আমরা কিন্তু আশাবাদী। এখন এই ঠাকুরের যে কথা, এইটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই যে জন্ম কেমন হলে ভালো হয়, এটি হচ্ছে মুখ্য বিষয়। ঠাকুর বললেন যে স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ
ওই মুহূর্তে মা যেভাবে ভাবিত হয়ে স্বামীকে যেভাবে ভাবিত করে, যেমন তার সন্তান ওই সময়টা চেয়ে নেয়, ওইটাই কিন্তু মুখ্য সময়, এরপরে আর হয় না। তাই মানুষ জন্মায়, মানুষ কখনো তৈরি হয় না। মানুষ কিন্তু প্রকৃতপক্ষেই জন্মায়। দেখুন, একই মাটিতে আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছ হচ্ছে। আম গাছে কিন্তু আমই হয়, আম গাছে কিন্তু কখনোই কাঁঠাল হয় না। আবার কাঁঠাল গাছে কাঁঠালই হয়, কাঁঠাল গাছে কখনোই কিন্তু আম হয় না। একই মাটিতে তারা পোষণ নিচ্ছে, একই মাটিতেই তারা বেড়ে উঠছে, কিন্তু ওই মূলে হচ্ছে বীজ। এটি কিন্তু আমাদের অস্বীকার করার কিচ্ছু নেই। তাই মানুষ প্রকৃতপক্ষেই জন্মায় ওই স্বামী স্ত্রীর সম্পর্ক মিলনের মধ্য দিয়ে, ওই সময়, ওই ক্ষণ, ওই মুহূর্তে মা যেভাবে ভাবিত হয়ে যে সন্তানকে আহ্বান করেন, ঠিক তেমনতর সন্তানই এই পৃথিবীর বুকে নেমে আসেন। দেখুন, ভক্ত প্রহ্লাদের মা, তার পিতা কি একটা ভয়ঙ্কর ব্যক্তি ছিল। সেই ভয়ঙ্কর পিতার ঘরে একটা ভক্ত জন্ম নিল, তার নামের আগেই ভক্ত। দেখবেন, প্রহ্লাদকে কিন্তু আমরা কেউ প্রহ্লাদ বলি না, ভক্ত প্রহ্লাদ। একটা ভাববার বিষয়, তার পিতা এত পরিমাণ খারাপ একজন ব্যক্তি ছিল, তা থাকা সত্ত্বেও সেই ঘরে একজন ভক্ত প্রহ্লাদ কিভাবে জন্ম নিল। ওই যে প্রহ্লাদের মা তার স্বামীকে ওইভাবে ভাবিত করেছিল। তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া, ওই তারই জন্যই কিন্তু বারে বারে ধরায় আমাদেরকে আসতে হয়। মৃত্যু কেমন হবে? মৃত্যু হতে হবে স্মৃতিবাহী মৃত্যু। স্মৃতিবাহী মৃত্যুটাই বাকি। দেখুন, ওই মরণের সময়, মৃত্যুর আগ মুহূর্তে একেবারেই যেন আমার এই জাগতিক, সাংসারিক বিভিন্ন অর্থকরী এই সমস্ত চিন্তা ভাবনা যেন আমাদের না আসে। দেখবেন, অনেকেই মৃত্যুর আগ দিয়ে অনেকের জায়গা জমি বন্টন বা বিভিন্ন টাকা পয়সার বিষয় ইত্যাদি ইত্যাদি তার মাথায় এসে উকি দেয়। আর যারা প্রকৃত ভক্ত, তারা একমাত্র ওই নামময় হয়ে থাকতে পারে, ওই নামের মধ্য দিয়েই তিনি উদ্ধার হয়ে যান। একটা ঘটনা না বললেই নয়। দেখুন, শান্তি দেবী, এই শান্তি দেবী তার আগের জন্ম ছিল মথুরাতে। এটা কিন্তু আপনারা যদি গুগল করেন অনায়াসেই জানতে পারবেন এই শান্তি দেবীর ঘটনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এক অন্যতম ভক্ত সুশীল চন্দ্র বসু, এই সুশীলদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জাতিস্বর গবেষণা করত। যাদের ভিতরে সেই জাতিস্বর ভাব, যারা জাতিস্বর অর্থাৎ পূর্ব জীবনের ঘটনা যারা বলতে পারত, তাদের সেই ঘটনাগুলো তিনি লিপিবদ্ধ করত। তার সেই বইয়ের নামই জাতিস্বর কথা। যখন এই শান্তির বয়স মাত্র 6 বছর, সুশীলদা তার সন্ধানে তার বাড়িতে গিয়েছে। শান্তি দেবীর কাছে জিজ্ঞাসা করছে, শান্তি, তুমি যখন মৃত্যুবরণ করবে, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তোমার কি রূপ চিন্তা হয়েছিল? শান্তির কাছে বলছে সুশীলদা, আর ওই শান্তির বয়স মাত্র 6 বছর। শান্তি কিন্তু বলছেন যে মৃত্যুর আগ মুহূর্তে আমি নাম করছিলাম, আমি নামময় হয়েছিলাম। হঠাৎ করে দেখি আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসলো। আমরা যখন দেহ রাখি, আমাদের যখন মৃত্যু হয়, আমাদের কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে আসে। তখন তিনি বলছেন যে আমার চারিদিক অন্ধকার হয়ে আসলো। হঠাৎ করে ওই অন্ধকারের ভেতরেই দেখি এক দিব্য জ্যোতি আলো। সেই আলোর মধ্য দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম। সেটা আমি আপনিকে দেখতে পাবো, এটি হচ্ছে মুখ্য বিষয়। যারা ওই অর্থে প্রকৃতপক্ষে ধার্মিক নয়, তারা কিন্তু অন্ধকার দেখেই মৃত্যুটা বরণ করবেন। আর যারা প্রকৃত ধার্মিক,
তারা ওই অন্ধকারের ভেতরেই আলো দেখতে পাবেন এবং ওই আলোর ভেতরেই ভগবানকে দেখতে পাবেন। তাই শান্তি বলছেন এই কথাগুলো। তারপর হঠাৎ দেখি চারজনে আমাকে ধরে একটা বাটির মতো একটা বস্তুর উপরে বসিয়ে আমাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাচ্ছে। যখন আমাকে প্রথম স্তরে নিয়ে যাওয়া হলো, স্তর বা স্তর, দেখবেন সাধনা ভেদে কিন্তু মানুষের কর্মফল ভোগ হয়। তাই যখন তাকে প্রথম স্তরে নিয়ে যাওয়া হলো, ওই প্রথম স্তরে যারা আছেন, যে সমস্ত আত্মা, যে সমস্ত আর কি অশরীরীয় আত্মা বা আরও যারা আছেন ব্যক্তিবর্গ, তারা বলছেন যে এনার স্থান আরো ঊর্ধ্বে। তাকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় স্তরে যারা আছে তারাও একই কথা বলল, তৃতীয় স্তরের যারা আছে তারাও একই কথা বলল। তাকে সর্বশেষ চতুর্থ স্তরে নিয়ে যাওয়া হয়েছিল শান্তি দেবীকে। তখন তিনি সুশীল দাকে বলছেন যে যখন আমাকে চতুর্থ স্তরে নিয়ে যাওয়া হলো, আমার জীবনের যে খতিয়ান, দেখবেন আমাদের যে ভালো মন্দর যে খতিয়ান, এটা কিন্তু আমরা অনায়াসেই বুঝতে পারি এবং ভগবান ওটা কিন্তু ওই খতিয়ান দেখে তিনি বলছেন যে এর আর একবার জন্ম হবে দিল্লিতে। তার আগের জন্ম কিন্তু ছিল মথুরাতে। শান্তির আগের জন্ম ছিল মথুরাতে, তার পরবর্তী জন্ম হলো দিল্লিতে। তখন তিনি বলছেন, হঠাৎ করে দেখি যে চারজন আমাকে ধরে এই চতুর্থ স্তরে রেখে গেল, তারাই আমাকে ধরে আর একটা সিঁড়ির মতো একটা জায়গা, একটা অন্ধকার স্থানে আমাকে আবার বসিয়ে দিল। আমি হঠাৎ করে দেখি আমি ছোট্ট শিশুর মতো হয়ে যাচ্ছি। আমি মাতৃগর্ভে প্রবেশ করছি ধীরে ধীরে। আমি মাতৃগর্ভে যখন প্রবেশ করছিলাম, নাম করছিলাম, এবং যতদিন আমি মাতৃগর্ভে ছিলাম ততদিনই আমি নাম করছিলাম। এবং মাতৃগর্ভ থেকে যখন আমি ভূমিষ্ঠ হলাম, তখনও কিন্তু আমি নাম করতে করতে পৃথিবীর বুকে আসলাম। তাহলে দেখেন এই যে বিষয়, যে এই যে মৃত্যুর আগ মুহূর্তে যদি মানুষ ভগবানের নাম করতে করতে যেতে পারে, তাহলে তারই কিন্তু স্মৃতিবাহী মৃত্যু হয়। স্মৃতিবাহী মৃত্যু কি? এটাই হচ্ছে স্মৃতিবাহী মৃত্যু। আমি আজকে যা করছি, যেটা কালকে মনে থাকে, যদি পরশু মনে থাকে, এইভাবে স্তর বা স্তর যে আমার স্মরণে থাকে। সাধারণত আমাদের মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর আগ দিয়ে আমাদের শরীরের সব কিছুই অকেজো হয়ে আসে, অকেজো হয়ে যায়। তখন কিন্তু আমাদের স্বাভাবিক অবস্থায় থাকে না। তখন ওর ভেতরে যদি আমার পরমপিতার নাম মনে রাখতে পারি, তার নাম যদি স্মরণে আনতে পারি, ওইটি হচ্ছে জীবনের সাকসেস মৃত্যু। একজন প্রধানমন্ত্রী যখন ঘুমায়, তখন কিন্তু সে জানে না যে আমি প্রধানমন্ত্রী। একজন মন্ত্রী যখন ঘুমায়, সে কিন্তু জানেন না যে আমি মন্ত্রী। ওই ঘুমানোটা কিন্তু মৃত্যুর কিছুটা সমকক্ষ, কিন্তু সে জানেন না যে আমি একজন প্রধানমন্ত্রী, আমি ঘুমিয়ে আছি। ওই ঘুমের ভিতরে কিন্তু আমি এই ফিলটা বা অনুভবটা কিন্তু আমি করতে পারছি না যে আমি কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ওই মুহূর্তে যদি তার স্মৃতিটা থাকে, ঠাকুর কি বললেন যে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। একটা মানুষের জীবনে 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। যারা সাধন ভজন করেন, দেখবেন তারা কিন্তু খাবারগুলো খুব পরিমিত করেন, অল্প আহারেই তারা সারাদিন থাকতে পারেন, সর্বদা সবসময় নামের উপরে থাকতে পারেন। তাই নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও ঘূর্ণক্ষম করে। তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। জীবন কিন্তু একটাই। যদি প্রকৃত অর্থে আমরা চিন্তা করি, আমাদের জীবনের পাঠ এক একটা, প্রকৃত জীবন একটাই। আমার যে আত্মা, এই আত্মার সাকার রূপই হচ্ছে পুরুষোত্তম, জীবনরূপী হরি। এই জীবনরূপী হরি যখন আমার শরীরে বিরাজ করছেন, ততক্ষণ পর্যন্ত আমি আছি।
যখনই তিনি আমার এই দেহ থেকে চলে যাচ্ছেন, তখনই আমার এই দেহের আর কোনো দাম থাকছে না, নিথর দেহ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা মানুষের যদি আমরা এই স্মৃতিবাহী মৃত্যুটা আমাদের হয়, সবচেয়ে বেটার হয়, যেটা জাতিস্বর বলা হয়। এই জাতিস্বর কারা হতে পারবে? ঠাকুরের বলা আছে, কারা জাতিস্বর হওয়ার সম্ভাবনা বেশি জানেন? যারা এই জাগতিক চাপ, সাংসারিক চাপ ইত্যাদি উপেক্ষা করে ভগবানের সেবায় নিয়োজিত, সর্বদা সব সময়, তাদেরই জাতিস্বর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং শতকরা যদি 20-25% মানুষ জাতিস্বর হয়, একটা দেশে ধরুন 100 জন মানুষের ভিতরে যদি 20-25% মানুষ জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নতি বলেন, আধ্যাত্মিক উন্নতি বলেন, একেবারে সার্বিক উন্নতি কেউ ঠেকাতে পারবে না। ঠাকুর বলেন দেশের আইনটাই পাল্টে যায়। কারণটা কি? ওই জাতিস্বর মানুষগুলো অত্যন্ত প্রখর মেধাবী হয়ে আসে। তারা জন্মান্তরের ঘটনাগুলো বলতে পারেন, তারা অতীত জানতে পারেন। অনেকেই দেখবেন যারা আমরা ঠিকঠাকভাবে একটু রেগুলার ইষ্টভীতি করি, এবং ইষ্টভীতি শুধু করলে হবে না, ইষ্টভীতি ঠিকঠাক মতো আবার সেই তীর্থস্থানে পাঠায়, যারা কাটাই করেন, দেখবেন তাদের একটা ফল আছে। তারা আগাম বার্তা মানুষকে দিতে পারেন কিছুটা। আগামীতে কি হবে, কালকে কি হওয়ার সম্ভাবনা আছে, বা আগামী একটা বার্তা, যেমন আবহাওয়া অফিস আমাদেরকে কিন্তু আগাম একটা বার্তা দেয়। যারা নিয়মিত ইষ্টভীতি করে, কাটাই, তাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। তাই দেখেন যে পরবর্তী জীবন তার নিঃসন্দেহ ভালো হবে। যে একজন সৎসঙ্গী মারা গেলে তার পরবর্তী জীবন কেমন হবে? নিঃসন্দেহে তার জীবন ভালো হবে। ঠাকুর কিন্তু আমাদের আশার বাণী দিয়ে গেলেন। কিন্তু এই আশার বাণী যদি আমরা হেলায় হারিয়ে দিই, তাহলে কিন্তু জীবনটা ব্যর্থ হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা কথাই বলি, নিজের জীবনটাকে ভালোবাসবেন। আপনারা যারা নতুন দেখছেন বা শুনছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, এই প্রত্যাশায় রাখি। সবাই ভালো থাকেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।